আল্লাহর কি অশেষ মেহেরবানি। মানুষ গাছ লাগিয়ে বছরে ফল পায় একবার, অথচ আমি নগদে পেয়ে গেলাম দুইবার। মুরব্বী, আপনার মতন ভালো মনের মানুষই তো আমাদের সমাজে দরকার। এলেন আরো 1000 টাকা। চেয়ারম্যান সাহেব একটু এদিকে আসেন তো। চেয়ারম্যান সাহেব, ওই মুরব্বির বুদ্ধির সাথে আপনি পারবেন? আর কিছুক্ষণ থাকলে আপনাকে ফকির বানিয়ে ছাড়বে। চেয়ারম্যান সাহেব, আপনাকে তো আমি খুব জ্ঞানী ব্যক্তি ভাবি শুনো। আপনাকে যদি ওখান থেকে না নিয়ে আসতো, ওই বুড়ি তো আপনাকে ফকির বানিয়ে ছাড়তো। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব? জহুরুল এইসব কি কথা বলছে? একটা সাধারণ মুরব্বী মানুষ আপনার মতন চেয়ারম্যানকে ফকির বানিয়ে ছাড়বে? আমি তো এটা বুঝলাম না। আর বুঝলো না, রাস্তায় যাওয়ার সময় দেখলাম এক বৃদ্ধ মুরব্বী গাছ লাগাছে। আমি তার কাছে গেলাম। তারপর আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। এই বৃদ্ধ বয়সে যে গাছ লাগাইছেন, আপনার তো বয়স শেষ। গাছ বড় হবে কবে? আর ফল বাই খাবেন কবে? দেখুন চেয়ারম্যান সাহেব, আপনার ক্ষমতা আছে, দক্ষতা আছে এবং শিক্ষাগত যোগ্যতাও আছে। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার মাথায় বুদ্ধি একটু কম আছে। আপনার এত বড় সাহস? আমার বুদ্ধি কম মানে? এই গাছ হবে কবে আর ফল খাবেন কবে? চেয়ারম্যান সাহেব, আপনি ভুল বুঝেন না। এই গাছের ফল যে আমি খাবো, এই আশা আমি কখনো করি না। তাহলে রোদে গরমে এত কষ্ট করে গাছ লাগাছেন কেন? আসলে কি চেয়ারম্যান সাহেব, আগের দিনের মানুষেরা গাছ লাগিয়েছে, আমরা ফল খেয়েছি। আমি গাছ লাগাবো, আমার সন্তান আমার লাতিপুতি ফল খাবে। মুরব্বী, আপনার কাজে আমি অত্যন্ত খুশি হয়েছি। আর খুশি হয়ে আমি 1000 টাকা পুরস্কার দিচ্ছি। আজকে আমার ভাগ্য কি ভালো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মানুষ গাছ লাগিয়ে তার ফল ভোগ করে 2 থেকে 5 বছর পরে, অথচ আজকে আমি গাছ লাগানোর সাথে সাথে তার ফল পেয়ে গেলাম। মুরব্বী, আপনার কথায় আমি মুগ্ধ হয়ে গেলাম। এই নিন আরো 1000 টাকা। আল্লাহর কি অশেষ মেহেরবানি। মানুষ গাছ লাগিয়ে বছরে ফল পায় একবার, অথচ আমি নগদে পেয়ে গেলাম দুইবার। মুরব্বী, আপনার মতন ভালো মনের মানুষই তো আমাদের সমাজে দরকার। এলেন আরো 1000 টাকা। চেয়ারম্যান সাহেব একটু এদিকে আসেন তো। চেয়ারম্যান সাহেব, ওই মুরব্বির বুদ্ধির সাথে আপনি পারবেন? আর কিছুক্ষণ থাকলে আপনাকে ফকির বানিয়ে ছাড়বে। কি তাই? ওই বৃদ্ধর এত বুদ্ধি যে আপনার মতন চেয়ারম্যানকে ফকির কেটে ছাড়বে? আচ্ছা ঠিক আছে, ওই বৃদ্ধকে আপনি ডাক দেন, আমি ওর বুদ্ধির পরীক্ষা নিব। আচ্ছা ঠিক আছে, ওই মুরব্বীকে ডাকার ব্যবস্থা করছি। এই জহরুল, ওই মুরব্বীকে ডাকিলে আসো তো। আচ্ছা ঠিক আছে, আমি ডাকিলে আনছি। তোমাদের কথা শুনে তো মুরব্বী ডাকতে পাঠালাম, কিন্তু আমার মনে হয় না মুরব্বীর বুদ্ধির সাথে তোমরা পেরে উঠবা। চেয়ারম্যান সাহেব, আমাদের চৌকিদারের তো বুদ্ধি কম না, মুরব্বীকে আসতে দেন না, দেখা যাক কি হয়। ঠিক আছে চকিদার, তুমি যদি তোমার বুদ্ধির জোর দিয়ে মুরব্বীকে পরাজিত করতে পারো, আমি তোমাকে পুরস্কৃত করব। আর যদি হেরে যাও, তাহলে ওই মুরব্বীকে পুরস্কৃত করব। কি চকিদার, তুমি কি প্রস্তুত? জি চেয়ারম্যান সাহেব, আমি সম্পূর্ণ প্রস্তুত, শুধু মুরব্বীকে আসতে দেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নাফি, মুরব্বীর বসার ব্যবস্থা করো। ঠিক আছে মুরব্বী, আপনি এখানে বসেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমাকে কেন ডেকেছেন বলুন। মুরব্বী, মূলত আমি আপনাকে ডাকতে বলেছি। চেয়ারম্যান সাহেবের মুখে শুনলাম আপনার নাকি অনেক বুদ্ধি, তাই আপনার বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে ডাকা হয়েছে। দেখো বাবা, তোমরা অনেক জ্ঞানীগুণী মানুষ, তোমাদের বুদ্ধির সাথে কি আমি পেরে উঠবো? তারপরে যেহেতু আমাকে ডেকে পাঠিয়েছো, বলো দেখি তোমাদের কি বুদ্ধির পরীক্ষা দিতে হবে। মুরব্বী, আপনার সামনে 3টা বল রাখা আছে না? এখানে একটার দাম 1 লাখ, একটার দাম 50,000, একটার দাম 1 টাকাও না। এখন আপনার কাজ হলো বলগুলো হাতে না তুলে আপনাকে বলতে হবে কোনটার দাম কত। ঠিক আছে বাবা, আমি এই বলগুলো হাতে ছুবো না, তবে তোমরা আমাকে একটি পাটকাঠির ব্যবস্থা করে দাও। এলেন মুরব্বি, আপনার পাটকাঠি। ঠিক আছে মুরব্বী, তাহলে আপনি বলেন কোনটার দাম কত? এটার দাম 1 টাকাও না। এটার দাম 50,000।
আর এটার দাম হচ্ছে 1 লাখ। কি চকিদার, মুরব্বী কি ঠিক বলেছে? চেয়ারম্যান সাহেব, মুরব্বী একদম সঠিক উত্তর দিয়েছে। মুরব্বীর মাথায় আসলে খুব বুদ্ধি। আমি বলেছিলাম না মুরব্বীর বুদ্ধির সাথে পারবে না। এলেন মুরব্বী, আপনার পুরস্কার 10,000 টাকা।